নমস্কার বন্ধুরা, আজ আমরা তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা তোমরা দেখতে থাকো। আজকে আমরা কিভাবে অঙ্কগুলো করি। আজকে তোমাদের কিসের অঙ্ক করব? ক্লাস 9-এর যে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলে আছে তার সেকেন্ড পার্টটা করব, মানে কোষে দেখি 15.2 সেকেন্ড পার্ট করব। পাতা নম্বর তোমাদের 223। তা অবশ্যই তোমরা দেখতে থাকো এবং আশা করি তোমরা যে আমাদের পরিমিতির যে সূত্রগুলো আছে ভালোভাবে মনে মানে বা পড়ে এসেছো। তাহলে তোমরা অনায়াসে তোমরা ওইগুলো দেখতে করতে পারবে, অঙ্কগুলো দেখতে থাকো। তো অতি অবশ্যই আমরা প্রথমে অঙ্কটা চলে আসি। আমরা 7-এর দাগ পর্যন্ত করেছিলাম, তো আজকে আমরা 8-এর দাগ থেকে করব। তো 8-এর দাগের অঙ্কটা কী আছে দেখো। পৃথা একটা সামন্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে। পৃথা একটা সামন্তরিক এঁকেছে, তাহলে আমরা আগে সামন্তরিকটা আগে এঁকে নিই। এটা একটা আমাদের সামন্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি আর 8 সেমি। তাহলে এটা আমাদের একটা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, দুটো কর্ণ, একটা 6 সেমি অবশ্যই। তাহলে এটা এ বি সি ডি, এটা ছেদ করেছে ও, তাহলে এ বি সি ডি হয়ে গেল। ছেদ করেছে 6 সেমি 8 সেমি। কর্ণদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। দেখো এইটা কি বলছে, এগুলো সবগুলোই আমাদের 90 ডিগ্রি করে। এটা প্রত্যেকটাই 90 ডিগ্রি। তাহলে সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি, মানে বাহুগুলোর দৈর্ঘ্য লিখতে বলছে। আর দেখো তাহলে আমাদের যে এবিসিডি সামান্তরিকটা দিয়ে দিয়েছে, তার এটা হচ্ছে এবি, লিখি এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণ। তাহলে যেহেতু আমরা লিখব, যেহেতু এসি ও বিডি কর্ণ কি করেছে, পরস্পরকে ছেদ করেছে, পরস্পরকে ছেদ করেছে, অতএব তাহলে এ ও সমান ওসি হবে এবং বিও সমান ওডি। তাহলে যেহেতু আমার এইটা বিডি সমান কি একটা 6 সেমি একটা, তাহলে এসি সমান যদি 6 সেমি হয় তবে এও সমান 3 ও ওসি সমান 3 সেমি হবে। এটা যেহেতু 6 সেমি, গোটাটা 6 সেমি 8 সেমি নাকি, তাহলে এইটাই আমার 8 এইটা 6 সেমি ধরা হয়ে গেছে। তাহলে এইটা আমার যদি গোটাটা যদি 6 সেমি হয়, তাহলে এইটা আমার মাঝে পরস্পরকে ছেদ করেছে, তাহলে মধ্যবিত্ত পরস্পরকে ছেদ করলে তো আমরা জানি এটা মধ্য ইয়াতে ছেদ করে, তাহলে এইটা 3 এইটা 3। আর কি বলেছে দেখো, 6 সেমি ও 8 সেমি। তাহলে এইটা বিডি তাহলে যদি 8 সেমি হয়, তাহলে বিডি সমান যদি 8 সেমি হয়, তবে দেখো এইটা ছোটোটা 4, এইটা ছোটোটা 4, তাহলে কি বিও সমান 4 ও ওডি সমান 4 সেমি করে হবে। দেখো এরপরে আমার কি বলেছে, দেখো এইটা আমার প্রত্যেকটা কোণেই দেখো 90 ডিগ্রি। তাহলে কোণ আবার কোণ এ ও বি সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি পেয়ে গেছি। এটা কত, আমি 3, এইটা আমার 4, তাহলে আমি এটা পাবো না। তাহলে এটাকে দেখো, ত্রিভুজ এ ও বি সমান কি লম্ব স্কোয়ার, এটা আমার যেহেতু 90 ডিগ্রি সমকোণ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজের স্কোয়ার। তাহলে এখানে আমার লম্ব দেখো, এইখানে এই কোণের সাপেক্ষে আমাদেরকে দেখো, তাহলে দেখো আমার এখানে ও এ স্কোয়ার প্লাস ও বি তার স্কোয়ার সমান, বা লিখি সমান এ বি স্কোয়ার। তাহলে ও এ আমার কত দেখো, ও এ হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান এ বি স্কোয়ার। তাহলে এটা 9 প্লাস 16 সমান এ বি স্কোয়ার। তাহলে এ বি সমান কত, √25। এটা আমি একবার করে দিলাম, 9 16 25, আর এ বি সমান √25। তাহলে অতএব এ বি সমান কত না 5 সেমি। দেখো এইটা আমার এ বি সমান 5 বেরিয়ে গেল। তাহলে একই রকমভাবে আমরা করতে পারবো, অনুরূপভাবে তোমরা একইভাবে দেখো এই কোণের থেকে এই কোণেরটা পেয়ে যাবো। একই রকমভাবে এইটা 4 এটা 3,
আর এটাও তাহলে একেই বেরাবে, এটা 4 3 একে করলে এটাও 5 বেরাবো, তাহলে এটাও 5, এটাও 5, আর এইটাও 5। তাহলে আমরা জানি তো যে কোনো একটা যখন সামান্তরিকের, যেহেতু সামান্তরিকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি করে, তাহলে অতএব যেহেতু সামান্তরিকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 5 সেমি করে, অতএব কি সামান্তরিকটি একটি প্রত্যেকটা বাহু সমান আর একটা 90 ডিগ্রি কি এটা রম্বস। তাহলে বুঝতে পেরেছো কিভাবে হলো। তাহলে নেক্সট অঙ্কটা কি আছে না, আমাদের পাড়ায় ত্রিভুজাকৃতি একটা পার্ক। তাহলে নয়ারটা আমাদের ধরো এরকমভাবেই আমরা কি একটা ত্রিভুজাকৃতি সমকোণী ত্রিভুজেই আঁকি। ত্রিভুজাকৃতি একটা পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং পার্কটির পরিসীমা এত মিটার দিয়ে দিচ্ছে। তাহলে দেখো আমরা যদি আমাদের এটা অনুপাতটা দিচ্ছে, তাহলে ধরি পার্কটির বাহুগুলির সমান, এটা দেখো 2:3:4 দিয়েছিল, তাহলে এটা আমার বাহুগুলি হচ্ছে 2x 3x আর একটা হচ্ছে 4x যদি ধরি। তাহলে আমরা কি জানি পরিসীমা সমান কি, প্রত্যেকটা বাহু 3টি বাহুর যোগফল। তাহলে পরিসীমা সমান কত না 2x + 3x + 4x। আমরা তো জানি সূত্রটা, পরিসীমা সমান 3a একক বা 3টে বাহুর যোগফল ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা যোগফল। তাহলে পরিসীমা আমার কত দিয়ে দিচ্ছে না 216 মিটার। তাহলে 216 সমান 2 3 5 4 9x। তাহলে অতএব x সমান কত 216/9 সমান কত বেরাবে 9 3 18 9 2 18 3 21 9 4 36, তাহলে 24 মিটার। তাহলে অতএব বাহুগুলি সমান 2 × 24 সমান কত 48 মিটার একটা, আর একটা 3 × 24 মানে হচ্ছে 72 মিটার, আর একটা 4 × 24 সমান হচ্ছে 96 মিটার। তারপরে দেখো এখানে কি বলেছে না পার্কটির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা যখন প্রত্যেকটা বাহু, এটা বিষমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু, তাহলে এস সমান কি, এস সমান কত না 48 + 72 + 96/2। এটা কি অর্ধ পরিসীমা সমান, তাহলে 6 2 8 8 16 6 হাতে 1 9 10 হাতে 17 4 21 216/2 মানে কত 108 মিটার। অতএব ক্ষেত্রফল সমান কত হবে, ক্ষেত্রফল সমান √(s × s - a s - b × s - c। তাহলে সমান √(of) কত না 108 × 108 - 48 × 108 মাইনাস কত 72 × 108 মাইনাস অফ কত 96। তাহলে সমান √(of) 108 × 48 থেকে কত 0 4 করে 6 60, তাহলে 6 2 করতে 8 6 7 করতে 10 3 36 × 6 করতে 8 2 আর 9 থেকে 10 1। তাহলে দেখো এখানে আমরা কি করব না 108টাকে দেখো 9 × 12 108, 5 12 60 12 করে নিয়েছি, আর দেখো 3 12 36, 3 × 12 36 ইন্টু আমার 12 যেমন ছিল সেরকম আছে। এবার দেখো এই দুটো 12-র জন্য, এই 9-এর জন্য আমি একটা 9-এর √(of) কত হবে বর্গমূল 3, আর দুটো 12-র জন্য একটা 12 আমি বের করাবো, এইখানেও দুটো 12-র জন্য আমি একটা 12 বের করাবো। ভিতরে আমার কি থেকে গেল 5 থেকে গেল আর একটা 3 থেকে গেল। তাহলে আমার দেখো 12 12 কত 144, 144কে যদি আমরা করি 3 4 144কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত 3 4 12 2 আর 3 4 12 2 12 13 3 হাতে 3 3 432√15 এত কি বর্গ মিটার। তাহলে এটা আমার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। দেখো তারপরে তাহলে কি বলেছে না পার্কটির বৃহত্তম বাহুর
বিপরীত কৌণিক, তাহলে আমার বৃহত্তম বাহু এইটা, তার বিপরীত কৌণিক বিন্দু এইটা। তাহলে বিপরীত কৌণিক বিন্দু থেকে বলছি ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। দেখো এইটা আমাকে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে, তাহলে এইটা যদি আমার কত বেরিয়েছিল 48 মিটার, এইটা আমার 72, আর এটা হচ্ছে যদি আমার 96 হয়, তাহলে বলছে এই বিপরীত থেকে এইখান থেকে আমার যেতে কত হবে। তাহলে এইটা আমি যদি এক্স ধরিয়ে নিই, তাহলে দেখো এইটা আমার ভূমি, এইটা আমার উচ্চতা। তাহলে আমার দেখো এখানে কি বের করাবো না, যেতে কতটা ইয়ে হবে, তো তাহলে এটা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান আমরা পেয়ে গেছি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল আমার কত বের এলো, দেখো 432√15। তাহলে দেখো আমার তাহলে ক্ষেত্রফল সমান 432√15 সমান হাফ ইন্টু ভূমি কত না, ভূমি আমার 96 ইন্টু এক্স। তাহলে দেখো এখানে এক্স, এখানে আমরা কত কেটে যাবে, 48 দুগুণে 96, তাহলে 432√15 সমান 48x। অতএব এক্স সমান কত না 432√15/48। তাহলে এখানে আমার দেখো 8×6 48, 8 4 8 32, 5 8 40, 5 8 40, 4 8 32, তাহলে 6 9 54। তাহলে অতএব এক্স সমান 9√15। অতএব মানে উচ্চতা সমান 9√15 মিটার। এটা আমার অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা তাহলে তোমাদের কী আছে না, 10-এর দাগেরটা, পহলমপুর গ্রামে ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, 28 মিটার, 30 মিটার। তাহলে প্রতি বর্গমিটারে 5 টাকা। তাহলে একটা কথা মনে রাখবে, এখানে যখন বর্গমিটার বলছে তার মানে তোমাকে ক্ষেত্রফল, বর্গমিটার ক্ষেত্রফল ছাড়া তো বর্গমিটার হয়নি। তাহলে এটা হচ্ছে সোজাভাবে মনে রাখার জন্য আমি বললাম। তাহলে বর্গমিটার ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচা হবে। তোমরা হয়তো পরীক্ষার সময় বুঝতে পারছো না, ক্ষেত্রফল বের করে না, অ্যাকচুয়ালি চারদিকে যখন হেঁটে যাবে তখন হচ্ছে পরিসীমা, আর যদি আমরা ওই গোটা জমিটার উপরে যাবে তখন ক্ষেত্রফল হয়। কিন্তু যখন তো অত যদি তুমি বুঝতে না পারো, তা তোমরা ওই বর্গমিটার যদি বলে তবে অবশ্যই ক্ষেত্রফল। তাহলে আমরা বের করিনি 10-এর দাগেরটা কত, তাহলে প্রত্যেকটাই আলাদা। তাহলে অর্ধ পরিসীমা এস সমান কত না 26 যুক্ত 28 যুক্ত 30/2। তাহলে দেখো 8 6 14, 4 হাতে 1, 3 কে 4 2, 6 2, 8 84/2। তার মানে কত 2 4 42। তাহলে ক্ষেত্রফল সমান কত হবে না, ক্ষেত্রফল সমান √of এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস অফ সি। তাহলে দেখো এটা √of এস কত আমার 42, তাহলে 42 মাইনাস অফ 26 ইন্টু 42 মাইনাস অফ 28 ইন্টু 42 মাইনাস অফ 30। তাহলে এটা কী হবে, √of 42 ইন্টু 26, 6 থেকে 12 কত 6, 2 কে 3 16 ইন্টু 8 4 4, 8 করতে পারো 4, হাতে 1 2 কে 3 কে 14 ইন্টু 12। দেখো এখানে 16টার বর্গমূল তো অনায়াসে চলে আসবে, তাহলে আমরা এটা করবো নি। তাহলে 42কে আমরা এমনভাবে ভাবো 7 6 42, এখানে আমরা 2 7 14 পাবো। তাহলে 6টাকে আমরা 2 3 6 আমরা ভেঙে নিই। আর দেখো 16টা যেমন আছে রেখে দিই, 7 দুগুণে 14। দেখো 2 আর 2টা 2 পেয়ে গেছি, আর 2টা 7ও পেয়ে গেছি, তাহলে 12কে দেখো এখানে একটা 3 আছে, তাহলে 3 ইন্টু 4, তাহলে 4-এর বর্গমূল আমরা পেয়ে যাব। তাহলে দেখো 2টা 7-এর জন্য আমার একটা 7, 2টা এইখানে একটা 2, এখানে একটা 2, তার জন্য একটা 2, এইখানে একটা 3, এইখানে একটা 3, তাহলে একটা 3, 16-র জন্যে 4, আর দেখো 4-এর জন্যে 2। তাহলে আমরা এটা কত পাবো না 7 দুগুণে 14, 14 3 42, আর 4 দুগুণে 8, 42কে 8 দিয়ে গুণ করলে কত হবে, 8 দুগুণে 16 6, হাতে 1, 8 4 32 থেকে 33, 336। এটা কি ক্ষেত্রফল বলেছে, তার মানে এটা বর্গ মিটার। এবারে কি বলেছে, প্রতি বর্গ মিটারে 5 টাকা করে। তাহলে প্রতি বর্গ মিটারে 5 টাকা করে কি লাগাইতে হবে, ঘাস লাগাইতে বলেছিল, ঘাস
লাগাতে খরচ হবে 300 প্রতি বর্গমিটারে 5 টাকা। তাহলে 336 বর্গমিটারে কি 336 গুণিত 5, তাহলে কত 5 6 30 0 3 5 3 15 3 18 আর 5 3 15 কে 1680 টাকা। এরপরে দেখো কি বলেছে, বলেছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে দিতে হবে। তাহলে দেখো আমার কি বলেছিলাম, আমি বলেছিলাম যে মাঠে প্রবেশের জন্য যখন ত্রিভুজে এইটাতে 1 নাম্বার ইয়া আর আমাদের এইটা কি 2 নাম্বার, তাহলে এইটা যদি আমার ত্রিভুজাকৃতি মাঠ হয়, এটি যদি আমার ত্রিভুজাকৃতি মাঠ হয়, এখানে আমার যদি একটা গেট বসাবো, তাহলে আমার মাঠটা চারদিকে আমি কি বললাম যে চারদিকে যখনই হবে সেটা আমার হবে পরিসীমা। তাহলে দেখো আমার কি বলেছে, গেটটি প্রবেশের জন্য 5 মিটার জায়গা ছেড়ে দিতে হবে। তাহলে আমার পরিসীমাটা কত বেরিয়েছিল, পরিসীমা সমান কত দেখো 26 মিটার, 28 মিটার আর 30 মিটার। তাহলে কত, এটা আমরা যোগ করেছিলাম 84 মিটার পরিসীমা। তার থেকে বলছে আমার 5 মিটার জায়গা একটা জায়গা হচ্ছে সেটা গেট তৈরির জন্য ছাড়বো আমি, তাহলে সেইটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে গেট বাদে মাঠটির পরিসীমা হচ্ছে কত 84 মাইনাস অফ 5 মিটার, তাহলে কত 79 মিটার। এবারে কি বলেছে 79 মিটার। এবারে বলছে প্রতি মিটারে 18 টাকা করে। এখানে দেখো বর্গমিটার বলে না, বর্গমিটার বললে আমি বললাম যে সোজাভাবে মনে রাখার জন্য, তখন বর্গমিটার বললে ক্ষেত্রফল বের করবো, আর শুধু মিটার বলি তার মানে পরিসীমা, প্রতি মিটারে 18 টাকা করে। তাহলে প্রতি মিটারে 18 টাকা হিসাবে বেড়া দিতে মোট খরচ হবে কত না, এখানে 79 মিটার, তাহলে 79 গুণিত 18, তাহলে 79 গুণিত 18 কত হবে না 79 18 9 72 2 হাতে 7 7 56 আর সাথে কত 63, 79 2 9 3 12 2 হাতে 1 সাথে 8 6 14, তাহলে 1422 টাকা। তাহলে বুঝতে পেরেছো কীভাবে হলো। এটা কি বলেছে, পরের অঙ্কটা তোমাদেরকে বলেছে একটা শাকিল একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে পি কিউ আর। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোণ বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির ওপর 3টি লম্ব অঙ্কন করেছে। তাহলে আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে 12টা কত 11টা তোমাদের একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এইটা আমার যদি সমবাহু ত্রিভুজ হয়, এটা আমার সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর অন্তস্থ বিন্দু, তাহলে আমার এটা অন্তস্থ বিন্দু। এবার অন্তস্থ বিন্দু থেকে কি বলেছে, কোনো বিন্দু থেকে ত্রিভুজের পর 3টি লম্ব, তাহলে এইটা আমার লম্ব, তাহলে এইটা আমার যদি লম্ব হয়, তাহলে এইটা আমার দেখো লম্ব। আমি কি করব দেখো, এই বাহুটাগুলা প্রত্যেকটা আমরা ত্রিভুজ অঙ্কন করলেও এইটা আমরা সব জুড়ে দেবো। তাহলে দেখো এইটা আমার যদি এইটা আমি ও নাম দিই, এইটা আমার লম্ব মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এই যে এইটা আমার সব 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তাহলে আমার প্রত্যেকটাই 90 ডিগ্রি করে এইটা ত্রিভুজটা হয়ে গেলো। তাহলে দেখো এইটা আমরা যদি ও নাম দিই, তাহলে দেখো এইটাও একটা ত্রিভুজ, এইটাও একটা ত্রিভুজ, এইটাও একটা ত্রিভুজ, এই 3টা ত্রিভুজ নিয়ে গোটা ত্রিভুজটা। তাহলে আমরা কি বলতে পারি না, দেখো ত্রিভুজ এই গোটা ত্রিভুজের পি কিউ আর এর ক্ষেত্রফল সমান কত না সমান, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রফল যুক্ত না এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ছোট ত্রিভুজটার ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল যুক্ত এই ত্রিভুজটার ক্ষেত্রফল, না ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল। এই পেয়ে গেছি। এইবারে দেখো আমি তার আগে আমাকে এখানে কিছু বলেছিল, এইখানে দেখো ত্রিভুজের বাহুল 3টি লম্ব অঙ্কন করেছি যথাক্রমে 10 সেমি 12 সেমি আর 8 সেমি। তাহলে এইগুলো আমাদের সব একটা 10 একটা 12 আর একটা 8 সেমি করে, এগুলো সব 8 সেমি করে। তাহলে দেখো এইটা আমার কি, এইটা আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, গোটা ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে আমরা কি জানি যে √3/4 ইন্টু বাহু তার হোল স্কোয়ার। তাহলে আমার এখানে কি আমার বাহু কি আমার জেনেছি, এখানে জানিনি। তাহলে এখানে আমাদের দিকে আগে বাহু ধরতে হতো, তাহলে দড়ি
পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর বাহুর দৈর্ঘ্য সমান এক্স। তাহলে এখানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবারে দেখো এইখানে দেখো পি কিউ আর এটা হাফ ইন্টু আমাদের ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে এইখানে আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার করতে পারি। এখানে আমার প্রত্যেকটা বাহুই এক্স, সমবাহু ত্রিভুজ যেহেতু, তার মানে প্রত্যেকটা বাহুই আমার এক্স। তাহলে আমার ও কিউ আর এই ত্রিভুজের যখন ক্ষেত্রফল বের করবো, তা হাফ ইন্টু যদি আমরা ভূমি ইন্টু উচ্চতা করি, হাফ ইন্টু ভূমি কোণটা এক্স ইন্টু উচ্চতা কত 10। একই রকমভাবে এটা এটা যোগ চিহ্ন হবে। তাহলে হাফ ইন্টু এইটার ক্ষেত্রেও এক্স গুণিত এক্স ইন্টু এটা কত 12, উচ্চতা 10 12 তাহলে যুক্ত একই রকমভাবে হাফ ইন্টু এক্স ইন্টু কি 8। তাহলে √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান, দেখো আমার এটা 10x/2 প্লাস 12x/2 প্লাস 8x/2। তাহলে বা √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান 2 যদি আমি হর করি কত হবে 10x প্লাস 12x প্লাস 8x। তাহলে বা √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান কত, 12 8 20 30x/2। দেখো এখানে কেটে যাবে, 2 15 30, বা √3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান কত 15x। তাহলে দেখো এখানে আমার এইখানে এক্সে কেটে দেবো। তাহলে আমার কত দাঁড়াবে না, √3/4 ইন্টু এক্স সমান 15। তাহলে বা √3/4 এক্স সমান কত 15 বাই কত √3/4। তাহলে এখানে কত এক্স সমান, বা এক্স সমান কত, বা নিচে করি, বা এক্স সমান কত না 15 ইন্টু 4/√3। দেখো তোমরা এরকমও রেখে দিতে পারো। আবার এই √3টা উঠানোর জন্য আমরা উপর নিচকে √3 দিয়ে গুণ করবো, দুজনকেই একেও √3 দিয়ে গুণ করবো, একেও √3 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 4 15 60 ইন্টু √3 বাই √3 গুণ করলে কত হয় 3। তাহলে এখানে 3 20 60, তাহলে 20√3। তাহলে বুঝতে পারছো। এরপরে দেখো তোমাদের অঙ্কটা কি বলেছে না, আমাদের অঙ্কটা কি বলেছে যে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, এটা কি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার। তাহলে আমার এইখানে এক্স সমান কত বেরিয়েছে √3, 20√3, তার মানে বাহুটা বেরিয়েছে। তাহলে এটা কত √3/4 ইন্টু বাহু মানে 20√3 ইন্টু 20√3। তাহলে 4 5 20। দেখো তাহলে এখানে দেখো √3 গুণ করলে কি 5, এই 3, √3 3, তাহলে 5 ইন্টু 3 ইন্টু দেখো √3 একাই আছে, আর একটা 20 একটা আছে, এই 20√3। তাহলে 5 নিয়ে 15 20 15 30, তাহলে 300√3। এত কি ক্ষেত্রফল বর্গ মিটার, এত বর্গ মিটার। বর্গ মিটার না সেমি আছে দেখি, সেন্টিমিটার আছে, তার মানে আমাদের এটা সব বর্গ সেমি। এককগুলো খুব ভালোভাবে দেখবে, এককগুলো খুব ভালোভাবে রপ্ত করতে হবে, যা আছে সেটাই লিখতে হবে। তাহলে বর্গ সেমি। তাহলে বুঝতে পারলে কীভাবে অঙ্কটা হলো। দেখো তোমাদের তাহলে নেক্সট অঙ্কটা কী আছে না, 12 দাগের অঙ্কটা, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে একটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আগে আঁকিয়ে নিই। তাহলে দুটা বাহু সমান, এটি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, সমান বাহুদের প্রত্যেকটি ধরে। তাহলে আমার প্রত্যেকটা ধর এ বি এইটাও 20 এইটাও 20 আমরা দেখে নিই। এবং ওই বাহুদের অন্তর্বর্তী কোণ, না এটা নয়, সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুদের প্রত্যেকটি, এইটাও তাহলে 20ই আছে। বাহুদের অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি, এটা হচ্ছে 45, এটা 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো এই ত্রিভুজের কোণ একটা বলে দিয়েছে, দুটা বাহু সমান বলে দিয়েছে। তাহলে দেখো আমরা যদি এইখানে যদি এসির উপরে আমি একটা লম্ব টানি, যেমন আমরা প্রমাণ করছিলাম যখন ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য যে প্রমাণ করছিলাম, কীভাবে প্রমাণ করছিলাম না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা ক্ষেত্রফল বেরিয়ে যাবো। তাহলে আমার এইটা আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো আমার এইটা আমি জানিনি, এইটাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এইটা নির্ণয় করার জন্য আমরা কি করব, দেখো তাহলে আমার এইখানে আমি কি করলাম না,
আমি একটা এখানে এইটা যদি আমরা ডি নাম দিই তাহলে বিডি লম্ব টানলাম কিসের উপরে না এসি বাহুর ওপর টেনেছি, বিডি লম্ব টেনেছি এসি বাহুর ওপর। এরপরে দেখো যখনই আমরা এটা লম্ব টেনেছি তার মানে কি কোণ এ ডি বি সমান কত না 90 ডিগ্রি। এটা আমার লম্ব টেনেছি তার মানে এটা আমার 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ মানে বা কোণ এ বি ডি মানে এই কোণটা তাহলে কত হবে না, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি। তাহলে আমার 180 থেকে বিয়োগ করব কত না 90 যুক্ত এইটা আর এইটা 45 যোগ করবো সেইটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে 180 মাইনাস অফ 5 135, তার মানে কত 5 করে 10 5 আর এটা 4, তার মানে দেখো এটা 45 হয়ে গেল। এটা যদি আমার 45 হয়ে যায় তাহলে দেখো একটা 90 45 45, তাহলে অতএব কি ত্রিভুজটা একটা এ বি ডিও একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এখানে এডি সমান কি বিডি, এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে এই বাহুটা তাহলে আমরা কি জানি না, দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে দেখো এডি তার স্কোয়ার প্লাস বিডি তার স্কোয়ার সমান কি না এবি তার স্কোয়ার। তাহলে বা দেখো এডি সমান কি বলেছে বিডি, তাহলে বিডি আমরা করে দেব বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো, যেহেতু এবি এই এডি সমান বিডি তাই আমরা করতে পারি। তাহলে কি 2BD স্কোয়ার সমান কি না এবি তার হোল স্কোয়ার। তাহলে এবি বিডি কত বা 2BD তার হোল স্কোয়ার সমান কত না এবি সমান হচ্ছে 20, তাহলে 20 তার হোল স্কোয়ার। তাহলে কত অতএব 2BD তার স্কোয়ার সমান 400, তাহলে বিডি স্কোয়ার সমান কত 200। তাহলে বা বা বিডি সমান কত √200। তাহলে এইটা কত হবে, অতএব বিডি সমান কত হবে না দেখো 10 10 100 10√2। তাহলে বিডি সমান এটা কি, এটা আমাদের কি দিয়েছিল মিটার না সেন্টিমিটারে দিয়েছে সব সেমি, তাহলে এত সেমি বিডির মানটা পেয়ে গেছি। তাহলে আমি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বের করতে পারবো না, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি আমার কত না এসিটা ভূমি, এসিটা যদি ভূমি হয় তাহলে 20 আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছিল। আর মানে এই বাহুটা সমান এই বাহুটা বলেছিল, দেখো এই বাহুটা 20 এটাও 20, তাহলে এসিটা আমার ভূমি আর উচ্চতা আমার কি এটা আমি বের করলাম 10√2, তাহলে 10√2 তাহলে 2 10 20, তাহলে কত ক্ষেত্রফল সমান 10 10 100√2। তাহলে আমার 100√2 মানে এটা কি বর্গ সেমি, তাহলে আমার ক্ষেত্রফল কত 100√2। তাহলে বোঝা গেল কিভাবে হলো। তাহলে তোমাদের পরের অঙ্কটা কি আছে 13 দাগের অঙ্কটা করে নিই। 13 দাগেরটা কি আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটার দৈর্ঘ্য 20 একই রকমভাবে একটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি মনে হচ্ছে যেমন সম্ভব হয়ে গেছে, যদিও এদের সঙ্গে সঙ্গ নাই। তোমাদের এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি করে, প্রত্যেকটার দৈর্ঘ্য তাহলে এইটাও 20 সেমি, এইটাও আমাদের 20 সেমি করে দেওয়া আছে। তারপরে কি বলছে ওই বাহুদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তাহলে এইটা আমার কত দিয়ে আছে 30 ডিগ্রি আমার কোণ দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল হিসাব করো, তাহলে একই রকমভাবে আমার এইটাও দেখো আঁকবো, এটা এঁকেছি। তাহলে এইটা কি আমার ধরো এইটা যদি নাম দিই ই বা ডি, এটা ধরো ডি নাম দিলাম, এটা বিডি নাম দিচ্ছি। তাহলে দেখো একইভাবে যদি আমরা বের করাই এইটার ক্ষেত্রে কিন্তু বের করতে পারবো না, কারণ এটা আমার 30 ডিগ্রি, এটা যদি 90 হয় তাহলে এটা আমার কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হবে না। তাহলে আমরা এইটা কি করব না এইটাকে এমনভাবে বাড়াবো যেমন এই বাহুটা সমান এই বাহুটা আমার হয়, তাহলে এইটা আমি যুক্ত করব। এইটা আমার যদি নাম দিই ই, এটা আমার ই নাম দিচ্ছি। তাহলে দেখো এখানে আমি একটা বলতে পারি কি না, এখানে আমার দেওয়া আছে এ বি সমান এসি কত দেওয়া আছে না 20
সেমি আমার দেওয়া আছে। আর কি দেওয়া আছে না কোণ বিএসি সমান কত দেওয়া আছে না 30 ডিগ্রি দেওয়া আছে। এরপরে দেখো আমি বিডি লম্ব, এইটা আমার লম্ব টেনেছি, তাহলে এইটা বিডি লম্ব টানলাম কিসের উপরে না এসি বাহুর ওপর টেনেছি, এসি বাহুকে উপরে টেনেছি। কিন্তু এই বিডিকে এমনভাবে বর্ধিত করলাম, বিডিকে এমনভাবে বর্ধিত করলাম যাতে বিডি সমান ডিই হয়। তাহলে বুঝতে পারলো। এরপরে দেখো এই আমি যোগ করলাম, এটা আমি যোগ করে নিয়েছি। তাহলে দেখো এখানে আমরা একটা ত্রিভুজ পেয়েছি, এটা গোটাটা একটা ত্রিভুজ পেয়েছি। তাহলে আমি দুটো ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডিই এর মধ্যে কি করছি তুলনা করছি। তাহলে দেখো এইখানে আমরা যদি তুলনা করি, দেখো আমি এইখানে আমি একে পাবো কি এডি, দেখো এই বাহুটা আমার দুটো ত্রিভুজের ক্ষেত্রেই কমন, তাহলে এডি হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। 2 নাম্বার কি পাচ্ছি, দেখো আমি বলেছি কি এই বাহুটা এমনভাবে বর্ধিত করলাম যেমন দুটো সমান হয়, তাহলে বিডি সমান ডিই কি না অঙ্কন অনুসারে বলতে পারি। আর দেখো 3 নাম্বার আমি কি বলেছি এই বাহুটার উপরে এইটা লম্ব টেনেছি, লম্ব টানা মানে কি দেখো কোণ এ ডি বি সমান কোণ এ ডি ই, এটা লম্ব। তাহলে এই দুটো ত্রিভুজ আমার কি বলা যেতে পারে, ত্রিভুজ এ বি ডি সর্বসম, ত্রিভুজ এ ডিই সর্বসম বলা হয়। তাহলে যেহেতু আমার সর্বসম, তাহলে ত্রিভুজের দুটো বিপরীত বাহু সমান সর্বসম সমান হবে। তাহলে অতএব এখান থেকে আমি কি বলতে পারি না এ বি সমান এই কোণ, এই বাহুটা সমান এই বাহুটা, আবার এই বাহুটা তো আমার সমান বলাই আছে এ বি সমান এই। আবার কি বলতে পারি কোণ, দেখো এই কোণটাও সমান এই কোণটা বা অনুরূপ কোণও বলতে পারি। তাহলে কোণ বি এ ডি সমান কোণ কি ডি এ ই। তাহলে এই কোণটা যদি 30 হয় এটাও আমার 30 হয়। তাহলে যেহেতু 30 হইল, তাহলে আমার এখানে গোটা কোণটা কত হলো, অতএব কোণ বি এ ডি সমান কত 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এ বি কোণ আমার এইটা কি না এইটা আমার সবসময় হাফ অফ, দেখো দুটা এইটা যদি 60 হয় তাহলে আমার কত দাঁড়াচ্ছে এই দুটা কোণে মিলে কত হবে না 180 থেকে বাদ দেবো। তাহলে কোণ দেখো এ বি ডি যুক্ত কোণ এ ই ডি সমান কত, সমান 180 মাইনাস অফ 60। তাহলে এই দুটো কোণ সমান, তো তাহলে 2 অফ কোণ এ বি ডি সমান 120 ডিগ্রি। যেহেতু কোণ এ বি ডি সমান কি কোণ এ ই ডি, তাহলে কোণ এ বি ডি সমান কত 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি দাঁড়িয়ে গেল আমার, আর এইটাও আমার 60 ডিগ্রি। তার মানে কি ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। অতএব এখানে কি বলতে পারি না ত্রিভুজ এ বি ই সমান সমবাহু ত্রিভুজ। তাহলে এটা আমার একটা সমবাহু ত্রিভুজ তৈরি করেছে। তাহলে দেখো গোটা ত্রিভুজটা বিই যদি আমার সমবাহু ত্রিভুজ মানে কি এইটাও 20 এইটাও 20 এইটা, তাহলে বিই সমান কত 20 সেন্টিমিটার। তাহলে আমি কি বলেছি যে বিডি সমান হাফ অফ, বিডিটা কি এটার ওইটা গোটাটার হাফ, তাহলে বিডিটা হাফ অফ না বিই। তাহলে অতএব বিডি সমান কত না 20/2 সমান 10 সেমি। বুঝতে পেরেছি। তাহলে এ বি সি ত্রিভুজ এখানে আমার উচ্চতাটা পেয়ে গেছি, অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত 20 ইন্টু উচ্চতা কত 10, তাহলে 2 10 20, তাহলে কত 100 বর্গ সেমি। তাহলে অঙ্কটা বুঝতে পারলে, অঙ্কটা খুব ইজি, কিন্তু আমার এখানে উচ্চতাটা বের করানো গেলে এই আমার দুটো ত্রিভুজে প্রমাণ করতে হলে, আরও অন্যভাবেও করা যাবে প্রমাণ, তা আমি
নেক্সট ভিডিও আমি যদি আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার অন্যভাবে আর একটু সহজভাবে যদি করা যায়, তো এটাও তো সোজা, এটাই সবথেকে সোজা আমি মনে হয় বেস্ট মনে করি। তাই জন্য আমি এটাই করলাম তোমাদের জন্যে। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটা অতি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার তো করবেই, যদি মনে করো তোমরা অবশ্যই এইভাবে ভিডিও দেখে উপকৃত হচ্ছ তবেই, নাহলে আমার চ্যানেল তোমরা কেনই দেখবে। আশা করছি তোমাদের এইভাবে উপকৃত হচ্ছ আমার ভিডিওগুলো দেখে, অনেক ভালোভাবে মানে বোঝানোর চেষ্টা করছি। যদি তাও অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও কোনখানটা বুঝতে পারোনি, তো অতি অবশ্যই আমি সেইগুলো আগে ক্লারিফিকেশান দেওয়ার চেষ্টা করব, তারপরে তোমাদের নতুন ভিডিও বানাবো। অতি অবশ্যই ভিডিওগুলো দেখো এবং কমেন্ট বক্সে লিখে জানাও কোথাও বুঝতে পারছো নাকি। তাই আমি আমার আবারও বলছি আমার চ্যানেলটা এবং এই ভিডিওগুলো শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ।